আসসালামু আলাইকুম। মডিউল 1 এ যে বিষয়গুলো রয়েছে, ওভারভিউ দ্য সিএসএ সার্টিফিকেশন, ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ সার্ভার, সেটিং আপ ল্যাব। তো মডিউল 1 তিনটা ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করার ট্রাই করব। সো ফার্স্ট ভিডিওতে রয়েছে ওভারভিউ অফ দ্য সার্টিফিকেশন। মাইক্রোসফট যে সার্টিফিকেশনগুলো রয়েছে, মাইক্রোসফটের যে সার্টিফিকেশন রয়েছে এমসিএসএ, এই সার্টিফিকেশন কি এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। তো আমি একটা নোট খুলি, নোট ওপেন করে সেটা সুবিধা হবে। আমি মডিউল সহ ধরি, আমি যেহেতু প্রথম একটা কাজ করব। ওকে, তো যে আলোচনাটি করব, ওভারভিউ অফ দ্য মাইক্রোসফট সার্টিফিকেশন MSCA certification. What is the first question হচ্ছে what is the MSCA certification? এটা একটা মাইক্রোসফট এর একটা সার্টিফিকেশন, মাইক্রোসফট ভেন্ডর ভ্যালিডেট একটা সার্টিফিকেশন, আর এর ভেন্ডর হচ্ছে মাইক্রোসফট। So MCSA stand for Microsoft Certified Solution Associate. It's a certificate program offered by Microsoft that validate the skill and knowledge required in implementation, manage, troubleshoot specific Microsoft technology. মাইক্রোসফট টেকনোলজিতে এই সার্টিফিকেশনটা যদি করেন, আপনি একজন অ্যাসোসিয়েট মেম্বার হয়ে যাবেন তাদের, যার দ্বারা আপনি কি করতে পারবেন এবং এই কোর্সটা যদি কমপ্লিট করেন আপনি কি যে বিষয়গুলো করতে পারবেন, মাইক্রোসফট সার্ভার ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, এটাকে ম্যানেজ করতে পারবেন, এটাকে ট্রাবল শুট করতে পারবেন, স্পেসিফিক মাইক্রোসফট টেকনোলজি সম্পর্কে আপনার বিস্তারিত নলেজ থাকবে। সো এটাই হচ্ছে আসলে মাইক্রোসফটের ভেন্ডর সার্টিফিকেশন। তো এটা সাথে আরো কি করতে পারবেন, মানে এটা কেমন সার্টিফিকেশন? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ইটস অ্যান্ড ইন্টারমিডিয়েট সার্টিফিকেশন। এটা ইন্টারমিডিয়েট সার্টিফিকেশন। সো দিস নট এন, এটা এন হবে, এটা ইন্টারমিডিয়েট লেভেল একটা সার্টিফিকেশন। সো এই সার্টিফিকেশনে অবশ্যই ভ্যালু আছে, আমি পরবর্তী ভিডিওতে হয়তো আলোচনা করব যে আসলে ইন্ডাস্ট্রি কেমন, ইন্ডাস্ট্রি ওরিয়েন্ট কেমন। এর সাথে এটা কি করে, ফোকাস অন কোর টেকনিক স্কিল ফর স্পেসিফিক আইটি রোল। কারণ জানেন যে বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে ধরেন, যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়া ভাষাভাষী, বাংলা ভাষাভাষী, তারাই হয়তো আমার এই ভিডিওটা দেখবে। ম্যাক্সিমাম অফিসে মাইক্রোসফট সার্ভার চলে, বিশেষ করে এডি সার্ভারটা ম্যাক্সিমাম অফিসে চলে, বলা চলে 80% অফিসে মাইক্রোসফট সার্ভার চলে। সো আপনি যদি এই সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ শিখেন তাহলে আপনার জন্য লাইক দ্যাট একটা দরজা খুলে যাবে, আপনার কাজের দরজা খুলে যাবে। ওপেন ডু টু হাই প্লেইং জব রোল, আপনার অনেক অপরচুনিটি পাবেন যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভটি শিখেন। বিকজ ব্যাকআপ বলেন, ভিম ব্যাকআপ বলেন, এবং কি এডি বলেন, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বলেন, ম্যাক্সিমাম সার্ভারগুলোতেই আপনার মাইক্রোসফটের ব্যবহার রয়েছে। বিশেষ করে আরো মেইল সার্ভারগুলোতে, যারা মেইল সার্ভার নিয়ে কাজ করেন, এই মেইল সার্ভারগুলোতে আরো বিশেষ কাজ রয়েছে। তো দ্যাটস ওয়াই এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট যদি আপনি আইটিতে ফোকাস করতে চান। সো এটা অনেক কিছু কভার করে অ্যাকচুয়ালি, লাইক দ্যাট উইন্ডোজ সার্ভার, উইন সার্ভার লিখি,
সার্ভার কভার করে একটা অনলাইন যে মাইক্রোসফটের যে বিষয়গুলো রয়েছে, অফিস 365 এটাও কভার করে, এটা সম্পর্কে আপনি নলেজ রাখতে পারবেন, লাইক দ্যাট এজুর সিমিলার টু। এবং কি আপনার অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য এটা একটা ভালো কোর্স হতে পারে। সো এটাই হচ্ছে আপনার মূল বিষয়। সো একটু ধারণা রাখতে পারবেন মেইল সার্ভার সম্পর্কে, একটু ধারণা রাখতে পারবেন ওয়েব সার্ভার সম্পর্কে, একটু ধারণা রাখতে পারবেন ভার্চুয়াল সার্ভার সম্পর্কে, নেটওয়ার্ক সার্ভার সম্পর্কে, স্টোরেজ সরি এসটিও স্টোরেজ সার্ভার সম্পর্কে, এবং কি বিভিন্ন ধরনের আরো যে সার্ভার গুলো রয়েছে এই সার্ভার গুলো সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা রাখতে পারবেন। সো আই থিঙ্ক আপনার জন্য একটা ভালো অপরচুনিটি দ্বার খুলে দিতে পারে। তো হয়তোবা আমরা ভাবি যেহেতু উইন্ডোজ আমরা সবাই ইউজ করি, ম্যাক্সিমাম বাংলাদেশি 80% পিপল ইউজিং দা উইন্ডোজ সার্ভার, হয়তোবা এটা আমার মতে আপনার জন্য ফ্যামিলিয়ার, বিকজ আমরা ডেস্কটপ ভার্সনটা ইউজ করি, যেটা গুই ভার্সন সেটা ইউজ করি। বাট এরও বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলোকে আপনাকে আরো টেকনোলজির দ্বার প্রান্তে নিয়ে যাবে, লাইক দ্যাট উইন্ডোজ সার্ভার, এসকিউএল সার্ভার, এই জাতীয় বিষয়গুলো। সো এখন যদি আমরা আলোচনা করি, আরেকটা কোশ্চেন ছিল, আমি যদি ওকে আমার আউটলাইনে চলে যাই, ইম্পর্টেন্ট অফ অপরচুনিটি। তো ইম্পর্টেন্ট অফ অপরচুনিটি, ওকে, এটা গুড কোশ্চেন। এটার কি ইম্পর্টেন্ট রয়েছে বা কি অপরচুনিটি রয়েছে? আহ, অবশ্যই এটা ইম্পর্টেন্ট রয়েছে বিকজ ইন্ডাস্ট্রিয়াল 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 ওরিয়েন্টেড অনেক ক্ষেত্রে দেখবেন যে আসলে ইউনিভার্সিটি অথবা কলেজে বিভিন্ন বিষয়গুলো পড়তেছি যেটা আসলে ইন্ডাস্ট্রিতে কাজে লাগলেও তো বেসিক কাজে লাগে, বাট ম্যাক্সিমাম বিষয়গুলো কাজে লাগে না। কিন্তু এই বিষয়টা আপনার ইন্ডাস্ট্রিয়াল ওরিয়েন্টেড, বিকজ few minutes ago I would say like that it's using 80% people, 80% companies in Bangladesh and just Indians. সো এটা আপনার জন্য বিশাল অপরচুনিটি। সো এটা শিখলে কখনো আপনার লস যাবে না। সো এটা আইটি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। দেন আর কি অপরচুনিটি আছে, আমরা একটু লিঙ্কডইন থেকে দেখে আসি যে আসলে কেমন পোস্ট হয়, জব পোস্ট হয়, এবং কি ওকে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, আমরা কি দেখব, জব পোস্ট দেখব। নোট সার্চ উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, বাংলাদেশি এভাবে নেই, আমরা একটু যদি দেই উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, যেমন দিছে উই আর হায়ারিং পজিশন উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, রোল দিয়েছে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, এক্সপিরিয়েন্স 10 ইয়ার, বিকজ আমি বলেছি এটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্ট ইন্টারমিডিয়েট লেভেল কোর্স, বাজেট 7 খারাপ না। এডুকেশন হচ্ছে আপনার এমসিএ বা বিটেক লাইক দ্যাট, এটা বুঝতে পারছি ইন্ডিয়ান রিক্রুটার, এবং কি দিল্লিতে অবশ্যই লেখাই আছে দিল্লিতে নিবে। সিসিএনএ ক্লাউড সার্টিফিকেশন, এনি গ্লোবাল সার্টিফিকেশন ম্যান্ডেটরি।
দেন আরেকটা পোস্ট দেখতেছি উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, ওনারই মেবি এই পোস্টটাই কপি। আর্জেন্ট হায়ারিং উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর, এটা অবশ্যই জেডি ফর শেয়ার এত, এবং কি সার্টিফিকেশন ওই যে বিষয়গুলাই উইন্ডোজ সার্ভার 10 ইয়ার্স দিল্লিতে, এই বিষয়গুলা দেখলাম। আর একটু গুগল সার্চ করে আসি, যেমন এটা বাদ দিয়ে যদি উইন্ডোজ বাদ দিয়ে যদি সার্চ করেন অ্যাভেলেবেল জব পাবেন আপনি, আশা করি। তো বাংলাদেশ তো ডিফিকাল্ট, যেহেতু আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, সো বাংলাদেশকে আমি দেখবো সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর বাংলাদেশ। কতদিন আগের হতে পারে? সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, সার্ভার যে সিস্টেম, যেহেতু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, আমার কোয়েরি একটু ভুল ছিল, সার্ভার যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিই, বিকজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ রোল ক্রিয়েট করে, যেমন সিস্টেম উইন্ডোজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অলরেডি 6টা job আমরা দেখতে পাচ্ছি। উইন্ডোজ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটু পরে আসি যে আসলে তারা কি চাচ্ছে। ঢাকা, বাংলাদেশ, ঢাকা অলরেডি 100-র মতো অ্যাপ্লিকেশন করেছে এই জবটাতে। So what the job, the opportunity, role, আসলে কি রুলে আপনাকে কাজ করাবে। আসলে মাল্টিপল রুলে কাজ করতে হয় বাংলাদেশে। এটা যেমন সুবিধা তেমন অসুবিধারও রয়েছে। যারা ইন্ডাস্ট্রি পার্সন রয়েছে তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে বিষয় ওয়ার্কিং উইথ গ্লোবাল, implement, support and maintains infrastructure, Dell Cisco সার্ভার। সার্ভার বলতে এটা ফিজিক্যাল সার্ভার, ডেল অথবা সিসকো সার্ভার ফিজিক্যাল, যেখানে আমরা বিভিন্ন সময় ভিএমওয়ার, আমি একটু যদি দেখাই আপনাদের আরো সুবিধা হবে যে সিসকো সার্ভার গুলো মূলত কি, সিসকো সার্ভার একটু পিকচার দেখেন, যেটা ফিজিক্যাল সার্ভার, এইরকম সার্ভার যে মাউন্ট করা থাকে ডাটা সেন্টারে। এই সার্ভার গুলো মেইনটেইনের কাজও আসলে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে। একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভের পার্ট হচ্ছে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ বা উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেটিভ। সো এটাকে আপনাকে পারফর্ম করতে হবে। দেন ভিএমওয়ার, অবশ্যই আপনারা জানেন ভিএমওয়ার একটা ভার্চুয়াল টেকনোলজি টুল। ভিএমওয়ার যে ডাটা সেন্টার তৈরি করে, আমি তবুও একটু একটা পিকচার আপনাদের সাথে থ্রো করি। ভিএমওয়ার ইএক্সিআই আসলে এইরকম থাকে। ভিএমওয়ার ইএক্সিআই সার্ভারে এই অপারেটিং সিস্টেমটা, এটা অপারেটিং সিস্টেম ভার্চুয়ালাইজেশন টুল। এখানে দুইটা বিষয় রয়েছে, টাইপ 1 এবং টাইপ 2। যখন আলোচনা করা হবে ভার্চুয়ালাইজেশন সম্পর্কে আরো বিস্তারিত বিষয় দেওয়া হবে, যেহেতু আমরা আসলে ইম্পর্টেন্স জব রোল, ইম্পর্টেন্স এন্ড ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কথা বলছি। আমি আসলে দেখানোর ট্রাই করতেছি আসলে মার্কেটে কি পরিমাণ জব রয়েছে এই বিষয়ে। দেন উইন্ডোজ সার্ভার, দেখেন একটা কিন্তু রয়েছে উইন্ডোজ সার্ভার সম্পর্কে আপনার বিস্তারিত জানতে হবে। সাপোর্টিং মাইক্রোসফট এনভায়রনমেন্ট, এই যে বিষয়গুলা, সার্চ অ্যাপ অ্যাক্টিভ ডিরেক্টরি। আপনি যদি আমার কোর্স আউটলাইনে দেখেন, ওকে, দেখবেন যে অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে এর পরবর্তীতেই আসলে আলোচনা করা আছে। দেখুন, ইনস্টলিং অ্যাক্টিভ ডিরেক্টরি, ডোমেইন সার্ভিস এবং কি অর্গানাইজেশন, ইউনিট ম্যানেজমেন্ট, ইউজার এবং গ্রুপ। দেখেন এখানে বলছে কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরি, ডিএসসিপি, ডিএনএস, শেয়ার পয়েন্ট, ফাইল এন্ড ইন সার্ভার, এই কয়টা বিষয়ে আপনাকে সাপোর্ট দিতে হবে। ডিএসসিপি আমি বেশিরভাগ ইনক্লুড করেছি, যেহেতু এইগুলো দেখে আমি ইনক্লুড করিনি, সেহেতু অনেক কিছু রিকোয়ারমেন্ট এখানে থাকবে না। তবে বেশিরভাগ অপশনই রয়েছে, স্টোরেজ সার্ভার, নেটওয়ার্ক সার্ভার, ভার্চুয়াল সার্ভার, ওয়েব সার্ভার, মেইল সার্ভার এবং শেয়ার পয়েন্টের যে কথা বলছিলাম,
আহ, এটাও আপনাকে দিতে হবে। সাপোর্ট পেজিং লোকাল সিস্টেম সার্ভার, ওয়ার্ক স্টেশন, MES সিস্টেম, সেট আপ মেইনটেইন সাপোর্ট, MEN সিস্টেম, ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এটাও করতে হবে আপনাকে, যেহেতু তারা মেবি এক্সপিরিয়েন্স পার্সনই নিবে। বুঝতেই পারছেন, যেহেতু অনেক বিষয়গুলো আপনাকে জানতে হবে। সাপোর্ট SCCM, এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্লোবাল, টিম টু মেইনটেইন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে আরো বিস্তারিত জানতে হবে। ভীষণ ক্লিয়ার। এখানে আরো বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে। রুয়েট, কুয়েট, চুয়েট এবং কি জেইউ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নলেজ এন্ড এক্সপিরিয়েন্স অ্যাটলাস ব্যাচেলর ডিগ্রি এই থাকে আসলে অ্যাপ্লাই করতে পারবেন, যদিও অন্য অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট গুলো আরো ভালো থাকে। 5 ইয়ার এক্সপিরিয়েন্স, এখানে 5 ইয়ার মাইক্রোসফট সার্ভার 22, VMware এক্সপিরিয়েন্স, ডিএসসিপি, শেয়ার পয়েন্ট, ল্যাঙ্গুয়েজ, SCCM, বিভিন্ন বিষয়গুলো এখানে আসলে কভার করছে। এর ভিতরে আপনি হয়তো বেশ কিছু, এই কোর্সটা করলে বেশ কিছু বিষয় আপনার কভার হবে, অধিকাংশ হবে না, যেটা ডে বাই ডে 5 বছরের এক্সপিরিয়েন্স তো আর একটা কোর্সে আপনাকে কমপ্লিট করা পসিবল না। সো দ্যাটস ওয়াই আরো বেশ কিছু বিষয় আপনাকে আরো জানতে হবে। তো আরেকটা বিষয় রয়েছে, আরেকটা জব ডিসক্রিপশন পরে দেখি, যে আসলে এখানে কি চাচ্ছে। Working with a business analyst, development support help. Okay, E-series, storage backup. এখানে তেমনটা আহ, আহ, আমার এই অপশনের সাথে হয়তো ম্যাচ খাচ্ছে না। আইটি নেটওয়ার্ক অ্যাডমিন, সোলার সিস্টেম অ্যাডমিন। ওকে, তো এটাই হচ্ছে মূলত ইম্পর্টেন্স। তো প্রোভাইড করবে স্ট্রং ফান্ডামেন্টাল ফর অ্যাডভান্স মাইক্রোসফট সার্টিফিকেশন করতে, অথবা আপনার জব সিকিউরিটি অ্যান্ড কেরিয়ার অ্যাডভান্স পারপোজ সম্পর্কে। তো আমি আসলে একটা প্রেডিকশন দেখানোর ট্রাই করলাম যে আসলে আপনি যদি এটা শিখেন তাহলে মার্কেটে আপনার আসলে কেমন ডিমান্ড হবে, বিশেষ করে আমি বাংলাদেশ দেখানোর ট্রাই করেছি। সো লিনাক্স সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এটা অন্য পার্ট। আর যারা লিনাক্স সম্পর্কে জানতে চান, আমার লিনাক্স অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পর্কে ইউটিউবে প্লেলিস্ট রয়েছে, আপনি দেখতে পারেন। আশা করি ভালো একটা ফিডব্যাক দিবেন দেখে। আর আপনারা কমেন্ট একটু কম করেন, যারা আসলে আমার রেগুলার আমার চ্যানেল দেখে থাকেন তারা একটু কমেন্ট কম করেন। ওকে, তো আশা করি ইন্সপায়ারিং করবেন আমার নলেজ শেয়ার করতে। নলেজ শেয়ার করলে বিষয়গুলা সবারই ভালো লাগে। তো ধন্যবাদ, ভিডিও অনেক বড় হয়ে গেল। আমার ভিডিও একটু বড়ই হয় বিকজ আমি আসলে ভেঙে ভেঙে এক্সপ্লেইন করার ট্রাই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।